এরপরে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, আমি এখানে যাচ্ছি, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। আমাদের যখন অনেকগুলো ডাটা থাকে তখন সেই ডাটা থেকে আমাদের কিছু কিছু ডাটাকে খুঁজে বের করতে হয়। খুঁজে বের করার জন্য আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্টটা প্রয়োজন। কোথায় আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট? এই যে এখানে আছে ডান পাশে দেখুন, সার্চ একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন প্রথমেই ফাইন্ড হয়েছে। আমি ফাইন্ডে ক্লিক করে দিলাম। ফাইন্ডে ক্লিক করার পরে এখন এক্সেল আমাকে বলতেছে ফাইন্ড হোয়াট, মানে আপনি কি খুঁজতে চান। তো আমি কি খুঁজতে চাই এখানে তাকে আমাকে বলতে হবে। ধরে নিন আমি নুসরাত লিখবো বাংলায়, আমি জাস্ট একটা বাংলা করে নিলাম, NUS, নুসরাত লিখলাম, নুসরাত জাহান, আমি লিখলাম এটু। দেখুন নুসরাত জাহান লেখার পরে ফাইন্ড নেক্সট, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার এই যে এটা কিন্তু এখন অলরেডি সিলেক্ট হয়ে গেছে, নুসরাত জাহান এখানে আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি আরেকটু দেখাই, এখানে অল্প ডাটা রয়েছে, আমি টেবিলেশন সিতে গেলাম, এখানে অনেকগুলো নাম আছে। এই নামের মাঝখান থেকে আমি একটা নাম খুঁজে বের করব। আমি এখান থেকে একটা নাম খুঁজে বের করব, এতগুলো আমার এভাবে ঘোরায় ঘুরাইয়া, যদি আপনার মনে করেন 1000 নাম রয়েছে, 1000 নাম তো আপনার খোঁজা সম্ভব না, তাহলে আপনি কি করবেন? তাহলে আমি এই যে ফাইন্ড, এই যে এখানে অপশনটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাইন্ডে ক্লিক করলাম। এখানে আমি এখন লিখে দেব, আমি ধরেন লিখলাম বর্ষা, সরি বাংলা করে নিতে হবে, বাংলা করে নিলাম, শুধু সেতু। শুধু সেতু লিখবো? জি স্যার। আচ্ছা সেতু লিখলাম, সেতু লিখে ফাইন্ড নেক্সট। এখন তাহলে নিশ্চয়ই খুঁজে পাইছে। দেখেন যেহেতু আমাকে কোনো সিগন্যাল দেয় নাই, তাহলে তারা খুঁজে পাইছে। আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি কন্ট্রোল সি দিলাম। এই দেখেন সেতু রানী রায় চলে আসছে এখানে, বুঝতে পারছেন স্যার? তো এইভাবে হলো ফাইন্ড। আমি ফাইন্ড হয়ে গেল, খুঁজে বের করতে পারবো আমরা যে কোনো কিছু খুব সহজেই। আচ্ছা এরপরে আর দেখি, এরপরে ফাইন্ড এন্ড সিলেক্টর এখানে কি আছে, এরপরে রিপ্লেস। আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তারপরে রিপ্লেস। স্যার রিপ্লেস, এখন প্রথমে আমি খুঁজে বার করবো যে আমি কাকে সিলেক্ট করব। ধরেন এখানে আমি সেতুটাকে উঠাই দিয়ে আমি অন্য কিছু দিচ্ছি, আমি এখানে শাহিদা দিচ্ছি, আমি বাংলায় লিখি, আমি লিখলাম শাহিদা। যার শাহিদা লিখে আমি ফাইন্ড নেক্সট খুঁজে বের করি। দেখেন শাহিদাকে তারা কিন্তু খুঁজে পাইছে স্যার, খুঁজে পাইছে কোথায়? দেখেন শাহিদা চলে আসছে এখানে। এখন শাহিদাকে আমি রিপ্লেস করব, কি নাম দিয়ে রিপ্লেস করব? আমি এখানে নামটা লিখে দিব স্যার, আমি এখানে নামটা লিখে দেই, আমি ধরেন শারমিন লিখতেছি। আমি শাহিদার নামটা আমি ভুল করে লিখছিলাম, এন্ড শাহিদার জায়গায় আমি শারমিন লিখবো। শারমিন লিখলাম, লিখার পরে দেখেন যখনই আমি খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার সাথে সাথে এখানে রিপ্লেসটা কিন্তু ইনেবল হয়ে গেছে স্যার। প্রথমে ফাইন্ড কিন্তু ছিল, এই যে দেখেন নিচে এখানে রিপ্লেস। এই রিপ্লেসে ক্লিক করলে শুধু একটা রিপ্লেস হবে, আর রিপ্লেস অলে ক্লিক করলে শাহিদা নামে যতগুলো আছে সবগুলোই শারমিন হয়ে যাবে। তো আমি রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন শারমিন খাতুন চলে আসছে এখানে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্যার? এই হলো আপনার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস।